জুমার দিনে আমি বিশ্ববাসীকে, দেশ এবং প্রবাসী এবং বিশ্বে যত মুসলিম ভাইরা আছেন এবং অমুসলিম ভাইরা, আপনারা দেখুন, ফিলিস্তিন একটি মুসলিম রাষ্ট্র। 1947 সালে হিটলার সকল ইহুদিদেরকে খতম করে সামান্য কিছু ইহুদিকে ছেড়ে দিয়ে যায় মুসলমানের দেশে। তারা আশ্রয় দিয়েছিল। আশ্রয় দিতে যাইয়া সেই ইহুদি জাতিরা কত খারাপ, হিটলার রেখে গেছিল যে আমি তাদের কেন হত্যা করলাম, মুসলমানেরা, বিশ্ববাসীরা বুঝবে যে এরা কোন জাতি। আর কোরআন মাজিদে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুসলমানেরা, যারা তোমরা ঈমান নিয়েছে একনিষ্ঠভাবে, শুনে রাখো, ইহুদিদেরকে এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। পরস্পর ইহুদিরা নাসারাদের বন্ধু আর নাসারারা ইহুদিদের বন্ধু। এই কথাটি আল্লাহ পাক 1400 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছে। প্রিয় দেশবাসী, আমি আহলে সুন্নাতুল জামাতের সভাপতি বাংলাদেশ থেকে আমি সারা বিশ্ববাসীকে এবং বাইতুল মুকাররম সহ যত মসজিদ আছে এবং পৃথিবীর যত মসজিদ আছে সকল খতিব, মুসল্লি, সকল মুসল্লি কারামদেরকে উদ্দেশ্য করে অনুরোধ জানাচ্ছি, আপনারা জুমার নামাজের অন্তে নামাজ শেষ করে ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন আর নামাজ শেষে মিছিল করবেন। যেহেতু অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, কাজেই কোনো মুসলমান আর চুপ করে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পানা চাই, মাবুদ যখন পৃথিবীতে মুসলমান ছিল না, আকাই নামদার তাজদারে মদিনা সৈয়দুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন। সেই সময় কোনো মুসলমান ছিল না। 7 মাস 3 দিন যখন আমার দিনের নবী, নূরের নবী, قد جاءكم من الله نور وكتاب مبين, exactly he should come. This is the pathway including responsibility. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. This now including responsibility, but I can advise to all to the way of Allah with wisdom and beautiful persons and argue reservation of Muslim. Virus, secession, grief will be punishment, howling, so that Yehudi and Nasara follows responsibility. This is final secession grief, not so that exceptional, pious and dedicated Muslim to refine fine with this is the path of way. আমি আপনাদের যদি ইংরেজি বলেছি, এটা বিভিন্ন দেশে যাবে, এই কথাগুলো তারা বুঝবে, এই জন্য ইংরেজি বলেছি না। ইংরেজি বলার আমার কোনো দরকার ছিল না। প্রিয় দেশবাসী, আপনাদের আমরা অনুরোধ করছি, মুসলমান হয়ে যদি থাকেন, ইহুদিদের কোনো পণ্য কিনবেন না। কোহিনুর সাবান তাদের, তিব্বত সাবান তাদের, লাখ সাবান তাদের, 7 আপ তাদের, কোকোকোলা তাদের, যতগুলো পণ্য আছে একটা পণ্য কিনবেন না। আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আপনি যে সাবানটা কিনতেছেন, একটা সাবানে 3 টাকা 8 পয়সা পাচ্ছে তারা। আপনি একটা 7 আপ যেটা 20 টাকা বিক্রি হয়, তার 7 টাকা 12 পয়সায় তারা পায়। এইরকম যত পণ্য আছে, বাটার দোকান, বাটার একটা দোকান যদি 500 টাকা
একটা জুতো স্যান্ডেল হয় তার 360 টাকা তারা পায়। এরকম আমি আপনাদের ফিরিস্তে দেব না, টাইম অনেক হয়ে যাবে। তাদের যত পণ্য আছে, তাদের এদেশে 47টা পণ্য আছে। এই 47টা পণ্য আরো বেশি আসতে পারে, এটা আমার জানা নাই। আমার জানা মতে 47টা পণ্য এদেশে তাদের আছে। এই সাবানগুলো, এই দ্রব্যগুলো আপনারা কিনবেন না যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন। আর যদি না হয়ে থাকেন, যদি না হয় সেটা আপনার বাপে ইনক্লুডিং আপনি মুসলমানের, আপনার এই টাকা দিয়া তারা তেল কেনে, এই টাকা দিয়ে বিমান কেনে, আর সেই বিমানে দিয়া বোমা তৈরি করে, আর সেই বোমা আপনার আমার মুসলমানের ভাইদের উপর আক্রমণ করে। আল্লাহর হাবিব বলেন, ইনিস্তাকা ইনহু ইনিস্তাকা কুল্লু, দুনিয়ার সকল মুমিন মিলে একটা দেহ। আপনার হাত উঠান। হুজুর বলছেন দুনিয়ার সকল মুসলমান মিলে কয়টা দেহ? একটা দেহ। দুনিয়া যত মুমিন আছে সকল মুমিন মিলে একটা দেহ। ইনিস্তাকা ইনহু ইনিস্তাকা কুল্লু। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মুসলমানের কোন শরীরে আঘাত লাগলে সেই আঘাতে যদি ব্যথা অন্য মুসলমানের অনুভূতি না করে, তাহলে সে মুমিন হতে পারে না। এই জন্য আপনাদেরকে সত্যিকারে যদি আপনি বাবার জন্ম হন, আপনি মুসলমানের সন্তান হন, আজ থেকে তওবা করবেন, ইহুদিদের কোন পণ্য আপনি কিনবেন না। আর যদি কেনেন, সাহায্য করেন, তাহলে কোরআন শরীফের 51 নম্বর আয়াত সূরা মায়েদা, আমি যেটা বলছি আপনারা এটা প্রমাণ করেন কোরআনের আয়াত দিয়ে। আপনারা বঙ্গ অনুবাদ আছে কোরআন শরীফের সূরা মায়েদার 51 নম্বর আয়াত, হাত উঁচু করে বলেন কত নম্বর আয়াত? 51 নম্বর। আপনি যদি কোরআন পড়তে পারেন অথবা বাংলা লেখাপড়া জানেন দেখবেন, আর যদি লেখাপড়া না জানেন, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করবেন। ডক্টর সৈয়দ নজরুল ইসলাম উনি যে আয়াতটা বলছে, সে আয়াতের মধ্যে ইহুদি নাসারার কথা আছে কিনা। আমি যতটুকু বলবো, আল্লাহ যেন আমাকে জেহেন শক্তি আল্লাহ আমাকে বাড়াই দেন, আর আমি স্পিক টু রাইটার আকুলু কাওলান সাদীদা, যেটা আমি সত্য বলবো সেটা বলার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। আর আল্লাহ যেটা বলছেন এটা সত্য। ওলি আল্লাহর সম্পর্কে একটু আগে আমি বলেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন মাজিদের সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান হয়ে যাও, জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। এ প্রসঙ্গে আল্লাহ পাক কোরআন শরীফে 200 আয়াত নাযিল করেছেন। আমাদের দেশের উলামাদের এই আয়াতগুলো তুলে ধরা দরকার। আপনারা জানেন লোকমান হাকিম একজন বুজুর্গ মানুষ ছিলেন, পয়গম্বর ছিলেন না। তার 10টা কথা আল্লাহ পাক পছন্দ করে সূরা লোকমানের ভিতরে তার 10টা উপদেশ সেখানে নিম্নিত করেছে। হযরত লোকমান হাকিমের উপদেশ আল্লাহ পাক পছন্দ করে 10টি কথা কোরআন মাজিদের মধ্যে নাযিল করেছে। সে আয়াতগুলো শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আমার পুত্র, আল্লাহর সাথে শরীক করবে না। কালা ইয়া বুনাইয়া, মানে হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শরীক করবে না। 2 নম্বর, পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে। 3 নম্বর উপদেশ, মানুষের মঙ্গল, মানুষের সাথে সদয় জুলুম করবে না, মানুষের সাথে জুলুম করবে না, ভালো ব্যবহার করবে। নামাজ কায়েম করবে, তারপরে সৎ কাজের নির্দেশ দিবে,
অসৎ কাজের বাধা দিবে। অহংকার বশত তুমি নিজেকে বড় মনে করবে না। 7 নম্বর, উচ্চ স্বরে কথা বলবে না। লা সাউতুল হামিদ, জোরে জোরে কথা বলে গাধায়। আপনি জোরে চেঁচান দেন, একটু পরে গলা ভেঙে যাবে, আর তোমার শরীরের যে বীর্য আছে এগুলো পচে যাবে। In Kleisman, this matter, wait I think so, this is the enlightenment. অর্থাৎ যারা বেশি চেঁচাচেঁচি করে স্ত্রী সহবাস করলে এই সন্তানগুলো হিজড়া সন্তান হয়। ভালো করে শুনো না, খালি বউ পাইছ আর সহবাস কসার বাচ্চা হুটইছ। প্রিয় দেশবাসী, আমি অ্যাপেনাইসের মধ্যে কোরআনুল কামিরের উপর আমি ডক্টরেট পিএইচডি করেছি। আমি লন্ডনে ছিলাম, আমি আমেরিকা, আমি জাপান, ওয়েস্ট জার্মান, আমি বিভিন্ন দেশে লেখাপড়া করেছি। তো জোরে চেঁচানো, জোরে চেঁচাইয়া আপনি স্ত্রী সহবাস করলে অথবা মঙ্গলবারে স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করলে যদি সন্তান হওয়ার বয়স থাকে, আল্লাহ রসুল কসম করে বলেছেন ওই পেটে হিজড়া সন্তান হবে। আর যদি না হয়, এই মেয়েকে বিয়ে দিলে, বিবাহ দিলে স্বামীর ঘরও করবে, অপরে গোপনে অন্য বয়ফ্রেন্ড সে গোছাবে। আপনারা টিকটকে দেখেছেন, আপনারা ফেসবুকে দেখেছেন, হোয়াটসঅ্যাপে দেখেছেন, ইউটিউবে দেখেছেন বয়ফ্রেন্ডের কাহিনী। আল্লাহ রসুল বলেন, যখন তোমরা জোরে জোরে কথা বলবে আর আল্লাহর বিধানের প্রতিবাদ করবে না, তখন তোমাদের দেশে তখন অসৎ লোক, সুদখোর, ঘুষখোর দেশ পরিচালনা করবে। অনেক ভাইরা আছে কোরআন হাদিস না জানি আজে বাজে কথা বলে, সেই লোকগুলো কটও খায়। নাম আমি বলছি না, ও মৌলভী সাহেবরাও যদি হক কথা না বলেন কট খাবেন, চরিত্র খারাপ হয়ে যাবে। প্রিয় দেশবাসী, আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর, অপরদিকে আমি অর্থাৎ মদিনা ইউনিভার্সিটিতে আমি শাইখুল হাদিস হিসেবে আমি সেখানে হাদিস পড়াইছি। এই জন্য আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি দেশবাসীকে জানাচ্ছি, খবরদার। হযরত লোকমান হাকিমের 8 নম্বর উপদেশ, তোমরা গর্বভরে, তোমরা গর্বে অহংকার অবস্থায় ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে গর্ব অবস্থায় চলাফেরা করবে না। 9 নম্বর, বিনয়ী হওয়া দরকার, বিনয়ের সাথে চলবে। 10 নম্বর, মানুষের সঙ্গে কিছু কথা বলবে যাতে সে কষ্ট না পায়। প্রিয় দেশবাসী, এটা ছিল লোকমান হাকিম। লোকমান হাকিম, হু ইজ দ্যাট? He was an exceptional pious man. He included rights, responsibility, how beliefs of ignition. আমার নসিবি হয়েছে, আমি ইরাক সুলাইমানি বিশ্ববিদ্যালয়, যারা দেশে জানে ইরাকের মধ্যে সবচেয়ে বড় ইসলামী বিশ্ববিদ্যালয় সুলাইমান বিশ্ববিদ্যালয়, আমি আইনি প্রফেসর ছিলাম। আমার সাবজেক্ট ছিল ল অ্যান্ড জাস্টিস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 1966 সালে আইন ও বিচার এমএ পাস করে আমি লন্ডনে পড়াশোনা করি, আমি জাপানে পড়াশোনা করি, আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আমি এমফিল করি, আমি কোরআনুল কারীমের উপরে আমি জামিউল আজহার বিশ্ববিদ্যালয় কোরআনের উপর আমি ডক্টরেট। এই জন্য আমার এমএ পাস করার পরও আমার 7টা ডিগ্রি আছে। এই আমাদের দেশের অনেক সচিব আছে, এই সাধারণ ওসি ডিসি না, এর উপরে যারা আছে অনেক সচিব, আমার অনেক সচিব আমার ছাত্র। আমি নজরুলকে বলেছি, তোমার সাবেক শ্বশুর শ্রাবণের মেঘের দিন লিখেছিল হুমায়ুন আহমদ, অবশ্য সে বউ তুমি ছেড়ে দিয়েছ। আমি লন্ডন বসে সব কিছু শুনেছি। আমি ইউনূসকে বলবো, ভাই তুমি আমার বয়স অনেক ছোট, আমার 97 বছর বয়স আর তোমার 84 বছর বয়স। আমি তোমাকে অনুরোধ করবো, 2খানা হাত ধরবো, তুমি দাড়ি রেখে দাও।
যেহেতু দাড়ি কাটা লোকের উপর আল্লাহর রহম থাকে না, আল্লাহর হাবিব বলেন ইহরামু কতউল্লাহিয়া, যারা দাড়ি কাটে রসুলের সুন্নাত যারা অবজ্ঞা করে। অন্য হাদিস এসেছে ইবনে মাজাহ হিন্দুস্তানের সাপ 20 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হলো 224 নম্বর। ওয়াদাআল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা, যারা চরিত্রহারা, যারা রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করে, সেই সকল লোককে আল্লাহর হাবিব বলেছেন শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো, আর ওই সমস্ত লোকদের সাথে তুলনা করেছে। কত বড় ঘৃণা ওদের কাছে ইলম রাখা, ওদের কাছে রাষ্ট্র রাখা, যারা আল্লাহ রসুলের পথকে অবলম্বন করে না। দেশবাসী, মিডিয়ার বাসী যারা আছো, এর থেকে অন্য মিডিয়াকে তোমরা ছড়াই দিও। জানি না আমার কখন মৃত্যু হবে, 97 বছর বয়স, কখন আমি তোমাদের থেকে হেরে যাব। আমি হক কথা বলেছি, ওয়াকুলু কাওলান সাদীদা, স্পিক টু রাইটার, যা বলবে সত্য সত্য বলবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন হযরত সালেহ আলাইহিস সালামের সময় কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, আমি জর্দানে 4.5 বছর আমি জর্দান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম। তখন আমি রেড সি নদী দেখেছি, পানি, নদীর সাগর। এই সাগরটা পানি আছে, কিন্তু পানির উপর হেঁটে যাওয়া যায়। পানির থেকে কোনো মানুষ 1 ইঞ্চি ডুববে না। আল্লাহর কি খেলা, পানির উপর হেঁটে যাচ্ছে, এই পানির ভিতরে মানুষ ডুববে না। লা তাকরিবান্নাহু হাযাল বাহর, আপনারা জীবনে জান নাই, একে ইংরেজিতে বলা হয় রেড সি নদী, রেড সি সাগর। সেইখানে কওমে আদ, কওমে সামুদ, কওমে আদ এত বড় জীবন ছিল, 55 হাত 56 হাত লম্বা। এরা যখন উচ্চারণ করত, তখন মরুভূমির মধ্যে একটা উটকে একজনই ধরে ফেলতো, ধরে ফেলে আগুন দিয়ে জ্বালাতো। কোনো মাল মশলা নাই, আগুন দিয়ে জ্বালাইয়া গোটা উটটাকে পোড়াইয়া, তখন ওই উটের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা খেত। বন্য পশুর মতন তাদের আচরণ ছিল, তাদের মা বোন ছিল না। আল্লাহ রসুল বলেন শেষ জামানা আমার উম্মতেরার মধ্যে কিছু কওমে লূত, দেখবেন আমাদের দেশে অনেক বলৎকার, অনেক প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের সাথে অন্যায় কাজ করে। আল্লাহ রসুল বলেন তোমাদের দেশে যখন অসৎ লোক সুন্নাত খেলাফ করে, সুদ খায়, ঘুষ খায়, অর্থাৎ সুদের প্রচলন যখন বেশি বেড়ে যাবে, তখন সেই দেশের লোকেরা নিজের মেয়েকে পর্যন্ত জেনা করতে বাদ দেবে না। আপনারা গাজীপুর দেখেছেন, এরপরে আপনারা দেখেছেন মাগুরা, মাত্র 7-8 বছর একটা শিশু মহিলাকে রমজান মাসে আল্লাহ রসুল বলেন শয়তান বান্ধিয়ে থয়। আমি তো দেখছি এটা ঠিক আছে হাদিসে, তো এ কোন শয়তান যায় জেনা করলো? নিজের আপন তাওই জেনা করেছে। এই জন্য নারী জাতিদের কোনো তাওই থাকতে পারে, সেখানে যায় না। আপনি করবেন, 1 মাইয়া বিয়ে দেবেন, আর 1 মাইয়া ওই জামাই বাড়ি পড়াবেন। আমি আল্লাহর কোরআন হাতে রাখছি, বলছি ওই মাইয়ার চরিত্র থাকবে না। আপনার ওই মাইয়া একটা হবে বউ, আর একটা হবে বয়ফ্রেন্ড, ওরও 12টা বাজাই দেবে। আর আপনি নামাজ পড়েন, হজ করেন, তাবলীগ করেন, পীরের কাছে মুড়ি খান, আপনিও কিয়ামতের ময়দানে আপনি দায়ী হয়ে যাবেন। এই জন্য মেয়েদেরকে বুড়ো বানাইয়া, থুবড়ি বানাইয়া, দেখবেন কোন লাই তরকারি যদি অনেক বয়স হয়, সেটার মধ্যে বিচি হয়, তারে পাকাইয়া বেসন বানাতে হয়। আপনার মেয়েকে আপনি উপযুক্ত সময় বিয়ে না দিয়া আপনি বলছেন মাইয়া এখনো চাকরি করে না, এ পাকা শয়তান, তুই চাকরি করে ওই মাইয়া তোর জামাইরি টাকা কামাই করে দেবে। আর তোর মাইয়া এই যৌবনের যত জিনা আকাম কুকাম করছে, বুড়ো শয়তান, কিয়ামতের ময়দানে তুই নামাজ পড়িস,
আর তবলিগ করিস আর মুরিদ হোস আর যাই করিস, তাহাজ্জুদ নামাজ পড়িস, তোর জন্য সাল্লাইতু সাল্লাইনা। আমি দেশবাসীকে বলছি, বালেগ হওয়ার স্বপ্নের সঙ্গে মেয়েদের বাবাগুলো ধনু বিবাহ দিয়ে দেয়, তারপর বিয়ের পরে জামাই এমএ পাস বিএ পাস ব্যারিস্টারি যা পড়াই বেড়াবে, এর আমি বিরোধিতা করি না। কিন্তু খবরদার, পর্দা যদি না মানে নিজের আপন তাওয়াইসা। 7-8 বছর মেয়ে আমি 2025 সালের এটা ইউনূস সরকারের সময়, যদিও সে আমাদের প্রতিষ্ঠিত সরকার নয়, সেই ইলেকশনে ভোটের মাধ্যমে অনির্বাচিত সরকার, আমি তাকে অনুরোধ করব, পর্দার প্রথা, নামাজের বিল আপনি, আর এই যে যারা এই টুকাই মুকাই যারা আছে, লেখা জানে না পড়া জানে না, এই টুকাইদের দ্বারা রাষ্ট্রের কোনো উপকার হয় না। আমি নাম বলবো না, ইউনিভার্সিটি প্রফেসর আকার ইঙ্গিতি বললাম, টুকাই যারা, আমরা আজ দীর্ঘ 15-20 বছর জেল খাটিয়া আমরা ধুকে বললাম আমাদের কোনো দাম নাই, টুকাইদের দাম দিচ্ছ, এর বিচার একদিন হবে। জেনে রাখো, আমরা এক জায়গায় চলে যেতে পারবো, কিন্তু অন্যায়ভাবে রাষ্ট্র চালাবে এই টুকাইদের, এদেশ থেকে যাওয়ার পালাবার কোনো দেশ নাই। আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, আমার মতন আর 11 জন আছে বীর উত্তম বাংলাদেশে, অর্থাৎ আমার কমান্ডিং অফিসার ছিল মেজর জলিল, আমি আর রফিকুল ইসলাম, মেজর জিয়াউর রহমান, আতাউল উসমানী, MK বাশার, এরকম আমরা যারা ছিলাম। আমরা তোমাদের শেষে জুলাই আন্দোলন হলো, আগস্টের শেষ দিক দিয়া, অর্থাৎ 2024 শেষে নভেম্বরের দিকে আমার এক মুক্তিযোদ্ধা ভাই চট্টগ্রাম কুমিল্লা, সেখানে জুতোর মালা দেওয়া হয়েছে আব্দুল হাই কানুকে। আমি মিডিয়ার মাধ্যমে বিচার চেয়েছিলাম, আমি মামলা করেছিলাম ওসির মাধ্যমে, তার কোনো বিচার আপনারা করেন নাই। এগেল 2024 সাল, এগেল তোমাদের শাসন। 2025 সালে আমিয়া মাগুরা শিশু, এই পর্যন্ত তোমাদের শাসন আমলে 355টি শিশু ধর্ষণ হয়েছে। আমি একের পর এক সব আমার কাছে নয়, আমি এমন একটি ইউনিভার্সিটি যারা আইনের পর MA পাস করে তাদের স্যার, আমি এদেশের ব্যারিস্টার, এদেশের উকিল আমার ছাত্র। আইন আমরা কম পড়াশোনা জানি না, কিন্তু বয়স হয়ে গেছে 1900। আমার জন্ম তারিখ দেখলে আমার এখন বয়সের সংখ্যা হলো 97 বছর নয়, এই 11 মাস 7 দিন আজ আমার বয়স, আর বেশি দিন নাই 100 বছর বয়স। কাজেই আল্লাহর হাবিব বলেছেন, যখন মানুষের বয়স আমি আর 60 হয়, তখন গোনা কমতে থাকে। 80 বছর বয়স আরো কমে, 90 বছর বয়স হলে আল্লাহ রসুল মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, 90 বছর বয়স হলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গুনাহ লিখতে নিষেধ করে। আর 90 বছর বয়স হলে আল্লাহ তাআলা তার নাম রাখে আমিনুল্লাহ, আসিরুল্লাহ। প্রিয় দেশবাসী এবং যারা ভালো আলেম না, আজ থেকে জেনে নাও, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সূরা হজের 5 নম্বর আয়াতে এই হাদিসটা তাফসিরে মারুফুল কোরআনে এনেছে। যারা তাফসিরে মারুফুল কোরআন পড়েন তাদেরকে আমি দুখানে হাত ধরে অনুরোধ করি, সূরা হজের 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি সহিহ বর্ণনা করেছেন যে 90 বছর বয়স হলে আল্লাহ পাকের কাছে তার নাম হয়ে যায় আসিরুল্লাহ, আমিনুল্লাহ, সে যদি নামাজি দিনদার হয়। এই জন্য আমার বয়স 90 ছেড়ে গেছে, তাই আমি দেশবাসীর কাছে জানাচ্ছি, বাংলাদেশে আমি আলেম বড় না, কিন্তু বয়সের দিক দিয়ে আল্লাহ আমাকে অনেক হায়াত রেখেছেন। ব্রিটিশের সময় আমার জন্ম, এই দেশে ব্রিটিশকে দেখেছি, এরপরে পাকিস্তান স্বৈরাচার যারা আমাদের মা বোনের ইজ্জত মারেছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সেই কুখ্যাত সেই পশ্চিম পাকিস্তানেরা আমাদের বাঙালি জাত ভাষাকে বিলুপ্ত করে 1952 সালে, অর্থাৎ ভাষা আন্দোলনের নামে আমাদের দেশে উর্দু ভাষা চাপাইতে চেয়েছিল। আমি ওই সময় আমি নিজেও জেলে ছিলাম।
আমি ওই সময় স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো আমার জীবনে আমি 2 বার জেল খেটেছি। প্রিয় দেশবাসী, আমি তোমাদেরকে জানাতে চাই, আমরা পশ্চিম পাকিস্তানের ভাষা, বাংলাদেশের ভাষা বিলুপ্ত করে তারা 8ই ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি, কিন্তু 8ই ফাল্গুন আর উদযাপন হয় না। ইংরেজির কপাল খুলে গেছে। ওই দিন ছিল 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। আর 8ই ফাল্গুন বাংলাদেশ ওই 8 তারিখকে কবর দেওয়া হয়। এই জন্য আমি দেশবাসীকে আমি জানাই, আমার অনেক বয়স, এদেশ কিভাবে হয়েছে ইতিহাস আমি বলবো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আমার আব্বা তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে। আমার আব্বার মুখে শুনেছে, এই দেশের প্রমো যারা বিএমএ পাস করেছো তোমরা কিছুই জানো না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এক্স্যাক্টলি মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রফেসর আমার কাছে ঘটনা শোনো। 1905 সালে 11 মার্চ রবীন্দ্রনাথ ঠাকুর তার বাহিনী নিয়ে মুসলমানকে তাড়াই দেয়। তারা বিশ্ববিদ্যালয় হতে দেবে না, তারা বড় লাঠি। my dear responsibility, government united, this is the position of University College. It is not about I think so, but I can advise to all to the way of Allah with wisdom and beautiful persons and argue reservation of the education personal to me, but it is my personal thought. আমি ইংরেজির অনুবাদ করছি, অনেক আবার ইংরেজি বুঝবে না, আমি ইংরেজি। প্রিয় দেশবাসী, এদেশ ইসলামী রাষ্ট্র হলে কিভাবে রাষ্ট্র চলবে এ ব্যাপারে আমি 16 খণ্ড বই লিখেছি। প্রত্যেকটি খণ্ড 360 পাতা করে। আপনারা পিডিএফ নিলে আমি পিডিএফ পাঠাই দেবো। আমার নিজের লেখা, আমি বাংলায় লেখিনি। এই জন্য এই জাতিরে বলবে যার মোল্লারা লেখাপড়া জান না। আমি ইংল্যান্ডে লেখাপড়া করেছি, আমি পড়াশোনা করা জানি কি না জানি, এই জন্য বই 16 খণ্ড বই ইংরেজিতে লিখেছি। যার বাংলায় আমার স্ত্রী, আমার সহধর্মিনী আমাকে একবার বলছিল যে তুমি কি করতেছ? আমার ইংরেজি লিখবো, বাংলায় লিখবো না। বাংলায় লিখলে তোমার হাজবেন্ডকে বলবে শালা মূর্খ। এই জন্য আমি ইংরেজির থেকে অনার দেব না। আমি ইংরেজি লিখেছি, ইংরেজি পড়েছি, কিন্তু আমার পোশাক আমি ইংরেজদের পোশাক পরিনি। আমার দিক তাকান, ইউনিভার্সিটি কিছু শিক্ষক আছে, স্যারকে দেখো। আমি মুসলমানের ছেলে, আমার রসুল পাগড়ি পরেছে, আমার রসুল যুব্ব পরেছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির। Identification, real definition of my prophet, his dislike and can shoot them is the prayer. Exceptional pious man, O my prophet, and surely thou hast sublime morals. প্রিয় দেশবাসী, রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করে তখন আল্লাহ তাআলা আমার বাংলাদেশের মুকুট একে ফজলুল হক, বরিশাল চাকার বাড়ি, উনি এতিম ছেলে, ওনার মাতৃগর্ভে ওনার আব্বা মারা যায়। টাইম দেখা যাবে না। আমার মনের দুঃখ আপনাদের জানতে হবে। দেশে যারা আজ বিএমএ পাস করেছো, কবে পড়ছো, কি হয়েছে তোমার জাত গোষ্ঠী, আজকে সব বলে দেবো। আমাদের দেশে যারা আছে এই টুকাই মুকাই, এই টুকাই তো দূরী কর, টুকার বাবাও জানে না। এই টুকাইয়ের গুলোর বাপ তো আমার মতন এত লেখাপড়া জানে না। প্রিয় দেশবাসী, আমি একজন মুক্তি বাহিনী। এদেশ 1971 সালে আমরা স্বাধীন করেছি। আপনারা জানেন একটা মোরগ মুরগি কয়বার জবাই দেয়? কন্ত হাত উঠান, আপনারা বলতে পারেন একটা মুরগি কয়বার জবাই দেওয়া হয়? জামাই কাল্লুথার কথা বলিস নাকি? একটা মুরগি কয়বার জবাই দেয়? এদেশ স্বাধীন করেছি 1971 সালে, একবারই হয় মুরগি জবাই। জুলাই মাসে আন্দোলন করছে, কিন্তু যারা অনেক ছাত্র আছে তারা বোঝে নেই। তারপরে আমি কোটা
আন্দোলনকে আমি সমর্থন করি, কিন্তু ওদের ভিতরে চালাকি ছিল কোটা আন্দোলন নাম দিয়ে আমরা রাজনীতি করব। বাবা, রাজনীতি যারা করতেছো, ফেয়ার ইলেকশন দিলে ভোট তোমরা এক একটা সিটির থেকে 20টা করে ভোট পাবা কিনা আমার সন্দেহ। আর যদি শেখ হাসিনার সরকারের মতন যদি তোমার সরকার করে, তাহলে আর ভোট লাগবে না। প্রিয় দেশবাসী, আমি ডক্টর সৈয়দ নজরুল, আমি 7টা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে চাকরি করেছি। এ দেশের ব্রেন কত, লেখাপড়া কত, আমি সেটা বলবো না। এই জন্য আমি ফিরে যাচ্ছি 1905 সালের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিরুদ্ধ ঠাকুরই চলল, আল্লাহ পাক মুসলমানের কপাল ফুলে গেল। একে ফজলুল হক, খান বাহাদুর হাসানুল্লাহ, নব সলিমুল্লাহ সাহেব, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হল, এটা মুসলমানের মা আমেনা, ওনার মা সলিমুল্লাহ সাহেবের মা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে যত টাকা লাগে সব জায়গা আমি দেব, ওনাদের অবদান। কিন্তু তাদের নাম হলো না, সেখানে অমক তমকের নাম বলে, ওগুলো নাম আমার বলতে মুখে আসে না। মুসলমানের নাম বাদ দিয়া এরপরে আসলো বিশ্ববিদ্যালয় হয়ে গেল। আমি 15টা কলেজ, ডিগ্রি কলেজের ছাত্রকে দিয়া সর্বপ্রথম জুলাই 21শে জুলাই 2021 সাল মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এর ইমামতি করেছিলেন কাজে মুফতি আমিমুল ইহসান, যিনি ঢাকা আলিয়া মাদ্রাসার যিনি মুহাদ্দিস ছিলেন, তার নাম ছিল মুফতি আমিমুল ইহসান। আমিমুল ইহসান সর্বপ্রথম একখান ইট গাড়ে। আমার আব্বা যান তখন ক্যালকাটা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাথে উনি কলকাতা আলিয়া মাদ্রাসায় উনি পড়েন। ভাইরা আমার, আমি মূর্খ ফ্যামিলির থেকে হয় নাই, আমার পূর্বপুরুষ থেকে লেখাপড়া। আমার নিজের 7টা ছেলেই আলেম, আমি নিজেও ডক্টরেট। আর বাংলা ভাষায় বুখারী শরীফ অনুবাদ করেছেন আমার মামা মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। ঢাকা কোনো যখন মাদ্রাসা ছিল না, তখন আমার মামা 110 টাকা দিয়ে 7 বিঘে জায়গা গেলে, সে ব্রিটিশের সময় সে মাদ্রাসা আমার মামা করে, লালবাগ মাদ্রাসা আমার মামা করে, যাত্রাবাড়ি মাদ্রাসা আমার মামা করে, ফরিদাবাদ মাদ্রাসা, ঢাকা প্রায় 43টা মাদ্রাসা আমার মামা করে, সারা বাংলাদেশে 2862টি মাদ্রাসা করে। সেই ফ্যামিলির সন্তান আমি। ভাইয়ের আমার, এই জন্য আপনাদের জেনে রাখা উচিত, সরকার যারা আছো, নতুন নতুন যারা ডক্টরেট পিএইচডি করেছো, তোমরা তো ইতিহাস জানো না। আজকে তোমাদের জানাই দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। 1921 সালে আমিয়া এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে মুসলমানের কপাল খুলে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর উনি রইলেন কলকাতায়, জমিদারের ছেলে, উনি বড় কিছু করলেন। কিন্তু আমি মনে করছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 26শে মার্চ আমাদের বাংলাদেশ এবার আমিয়া করা হয়নি। কার জন্য করা হয় নাই? ইনশাআল্লাহ এদেশ গণতন্ত্র যখন ভোট হবে সেই দিনকে কেন হয়েছে, এই কেন শানে নজুল আমরা সেখান থেকে খুঁজবো ইনশাআল্লাহ। যখন ইনশাআল্লাহ, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। আমার ছেলে বিসিএস পড়ছে, তোর বিসিএস রে নিয়ে আমার কাছে, ওরা আমি জিজ্ঞেস করে বিসিএস কোহানা জানাল, বিসিএস দেখা দেবেন। এই জন্য আমার সামনে ভয়তে আসে না। আপনারা একটু আগে শুনলেন লোকমান হাকিম, উনি কি নবী ছিল? না। একটু জোরে বলেন, উনি কি নবী ছিল? কথা কেন? মুসলমান হয়েছিল কি একটি দুনিয়া? উনি কি মুসলমান ছিল? মুসলমান ছিলেন, কিন্তু নবী ছিলেন না। উনি মুসলমান ছিলেন, নবী ছিলেন না। উনি বুজুর্গ ছিলেন। বুজুর্গ লোকের 10টি কথা আল্লাহ পছন্দ করে কোরআন মাজিদের মধ্যে
হ্যাঁ নাজেল করে দিয়েছে 21 পারায় সূরা লোকমানে। গেল এক। আসেন এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার 23 বছর আগে যারা ইন্তেকাল করেছেন তারা হলো আসহাবে কাহাফ। আমি 4 বছর চাকরি করেছি জর্দান বিশ্ববিদ্যালয়। সেই সময় আমি 2 বার জেরুজালেম মসজিদে নামাজ পড়েছি। ইমাম সাহেবের 2 ছেলে আমার কাছে আইনি সাবজেক্টে পড়তো। তা আমি বললাম, ইমাম সাহেব ইন্নী উরিদুকা আন তাদখুলা ফি হাদাল বাইতুল মাকদাস ইন তাকিনতু তাকিয়া লা উলকিলা ফিমা সাল্লাইতুনা আলাইহি। আমি আরবিতে জিজ্ঞেস করলাম, উনি বললেন স্যার আপনি আসেন, আপনার দরজা খোলা। আমার জীবনে 2 বার আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছি। বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে, পশ্চিম পাশে, 4 পাশে 282টি মাজার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার অনেক বড় মুসান্নামা। আমাদের দেশের এই বাটকরা মৌলবীরা কয়েক বড় কবর, উচ্চ কবর ভাঙ্গে দাও, সেটা হলো ইহুদিদের কবর। আর মুসলমানদের কবরকে তোমরা মুসান্নামা অর্থাৎ উটির পিঠির মতন উঁচু করো। ও কট খাওয়া মৌলবীরা, লেখাপড়া তো জানে, শেখছো গোলার ডিম। আর একজন কবর ভাঙ্গে দাও। কবর ভাঙতি যিনি গেছিল, এই যে গাজীপুরের ইমাম সাহেব, কবর ভাঙতি যাইয়া এমন লানতের তক পড়েছে যে ওই বদমাইশ একটা মহিলাকে মসজিদের সিঁড়ির উপরে দোতলায় জিনা করেছে। হাত উঠা, যে হাত উঠাবে না আর ক্যান্সার হবে। হাত উঠা। হ্যালো তোমার উঠিস না, কত বড় বাসটা। তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। তোরা কি করিলি, আমার সাথে জোর সুর দেওয়া, নালি জিব্বা ঘা হয়ে যাবে। তোরা কি করিলি, যারা তোরা শুনবি, যদি না দিস আল্লাহ যেন জিব্বা বাঁচাই দেয়। আমার সাথে বল, তোরা কি করিলি আউলিউল্লাহ মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। তোরা আবার কি করিলি মুর্শিদি খুতবা বাদ দিয়া, তোরা মন্দির যায়া গীতা পাঠ করিলি। হাত উঠে জোরে জোরে, তাল হবে। তাল হবে না তোর বিপদ ঘটবে। তোরা কি করিলি, হাত উঠে রাখা। আর যদি না আছি তো মনে করবো তোরা ওদের দলের লোক। তোরা কি করিলি, তোরা কি করিলি, গোপালা নজরুল কয় তোরা কি করিলি আউলিউল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি। বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশের গ্রামটার নাম বেতেলহেম। নামটা কি? নাম শোনো নাই? বেতেলহেম। এই বেতেলহেমের বাইতুল মুকাদ্দাসের দক্ষিণে 725 গজ দক্ষিণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর অনেক উঁচু। এইরকম 282টা মাজার আছে বাইতুল মুকাররমে, বাইতুল মুকাদ্দাসের চারপাশে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবেলন শহর ওনার গ্রাম, বাবেলন শহরের মাদুয়ান গ্রামের পাশে, দক্ষিণ পাশে পাহাড়ের পাশে বাড়ি। আর অল্প করে দিই,
এর মধ্যে আমি শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে, এই না আমি 15 মিনিট লাগতে পারে, 15 মিনিট। এই অসুবিধা আছে? আজকে যে কথা বললাম তোর দেশের ডক্টর মক্টরে কাম বাঁধে নেই। আর বসলি তো আমি এখানে লেখাপড়া নিয়েই বসবো। আমি কি ভুয়ো মৌলবী? কোরআন মাজিদে সূরা আম্বিয়া সূরা সাফফাতের মধ্যে আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে এই মন্দিরগুলো কেডা ভাঙলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমাদের এই বড়টাকে জিজ্ঞাসা করো। আমাদের দেশের কিছু বেয়াদব তারা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলছে, যেই কথা বলছে সে জারদ সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রীকে বোন বলেছে, এই জন্য সকল মুসলমান ভাই ভাই বোন বোন কথা বলে না, কুল্লু মুসলিমুনা ইখওয়ান, সকল মুসলমান ভাই ভাই। উনি মানতে খাটায়া বাঁচার জন্য বলছে আমার বোন, তার মানে ইনি আমার দিনী বোন। আর আমাদের দেশে একটা তাফসীর আছে, আমি তার নাম বলবো না, তাহলে আমার আর খানার থাকা যাবে না। এই বদমাইশ নম্বর বলছে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলছে। যেই কথা বলছে মিডিয়ারা দেখো আমার বাম পাও দিয়ে তার মুখে লাথি মারলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলে নেই, তিনি বলছেন ইনি আমার বোন, অর্থাৎ আমার দিনী বোন। এক। 2 নম্বর, ইউসুফ আলাইহিস সালামকে স্বজন প্রীতি বলা হয়েছে, বেয়াদব। আমি যদি রাষ্ট্রপ্রধান হতাম তো ঠিক আমি কেটে ফেলতাম। হযরত ইব্রাহিম বলছেন নমরুদে এই বড়টারে জিজ্ঞেস করে দেখো কে ভাঙছে। আর আমাদের দেশের লোকেরা ইসলামী নাম দিয়া হমিয়া তোরা কি করিলি, মাজার ভাঙ্গিয়া তোরা মন্দির পাহারা দিলি, তোরা কি করিলি আল্লাহর কোরআন মসজিদে না তেলাওয়াত করে তোরা মন্দিরে যায়া গীতা পাঠ করিলি। ওয়ালা নাবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। হুজুরের সাথে কম্প্রোমাইজ করছে, বলছে না, it will be said my dictation to the responsibility how great and surely thou hast sublime of my prophet. It is not about he was a national father of Muslim millata abikum Ibrahim wa sammakumul muslimin। ভাইরা আমি আর আজ করব আপনারা এই ব্যাপারে আমি একটা বই লিখেছি, আপনারা বইটা নিতে পারেন। আমি উমরায় গিয়েছিলাম, কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম কাবা। এখন তো সৌদি সরকার উমরা আপাতত বন্ধ করে দিয়েছে। আমার ছেলে, আমার চাচাতো ভাইয়ের ছেলে ওখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। পরে ওখানে আমি নিজেই ভাইস চ্যান্সেলর, আমি যখন মদিনা ইউনিভার্সিটি শিক্ষক, আমার ছাত্র, তা বললাম যে বাংলাদেশের থেকে তোমার দেশের তো মানুষ ইংরেজি এত ভালো জানে না, আমাকে স্যার আপনি তাই দেন। কথা বলছেন, আপনারা আমার বইটা নেবেন। আর আমি ওই জায়গার থেকে পানি নিয়ে আসছি, আপনারা খুব ভরে যারা আছেন যাদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, ক্যান্সার হয়েছে, আমি 16 জায়গার পানি নিয়ে আসছি। আইয়ুব নবীর পানি, ইউসুফ নবী যে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল সেই কুয়োর পানি, আওকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হযরত মুসা আলাইহিস সালাম 100 বছর মারার পরে যেখানে জীবিত হয় সেই পানি। এত তো সংক্ষেপে বলা জানা জামাই। সূর্য ওঠে, আপনি সূর্য ওঠে আর ওই পাহাড়টা ডান দিক দিয়ে ঘরে। কোরআন শরীফের মধ্যে সূরা কাহফের মধ্যে আছে। এগুলো নবী না, এগুলো অলি। তো অলির কথা কোরআনে 200 আয়াত আছে, 27 জন অলির কথা কোরআনে আছে। আমি বলতে পারলাম না। আমি আপনার থেকে বিদায়। আপনারা যারা আছেন আপনারা এই বই কটা নেওয়ার চেষ্টা করবেন। বই কটা নিয়ে জীবনে বই আপনারা পড়েন নাই, দেখবেন এই বইগুলো।
গোটা কোরআন শরীফের মধ্যে রমজান মাসে যে হাদিসগুলো বর্ণনা করছে আমি সেই হাদিসগুলো আনছি, 2 রাকাত নামাজ পড়েছি আর একটা হাদিস লিখেছি। যদি নবীজির এইগুলো পড়লে আপনি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখতে পারবেন। হাত উঠান, আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে চান কারা? জামাই হাত উঠো, 2 হাত। হ্যাঁ মিয়া, 1 হাত উঠো, কি হয়েছে তোমাদের? আপনারা এই বইটা নেবেন, এই বইয়ের মধ্যে হাদিসগুলো পড়লে আল্লাহ চাহে তো আপনি আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে পারবেন। এটাই আমার বড় আশা। আপনার বেদি জমজম, সাব্বা, বররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা এইগুলো নেবেন। আমি সকালে জামাই খুব আমাকে চারটে রান দিয়ে দেওয়া, আমি খেয়ে চলে যাব। আপনারা যারা যারা নেবেন আর বোতলও করে পানি নিয়ে ঘরে রাখবেন। আপনার ঘরে সেন থাকবে না, ওই বইয়ের মধ্যে আমি সব দিয়েছি। সকলে একটা বই নাও, এই না সকলে একটা বই দাও, 100 টাকা করে দাও। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার বাজানের কাছে আমার জামাই, এই জন্য বলি ওনার শ্বশুর ছিল আমার শ্বশুরের ছাত্র। একদিকে তার বন্ধুত্ব হয় কোথায়, উনি যখন পাবনা আলিয়া পড়ে আমার শ্বশুর বুখারী পড়াইছে, আপনার শ্বশুরে আমার শ্বশুর পড়াইছে। এই দিক দিয়ে বিরাট একটা সম্পর্ক। আল্লাহ ভাইজানকে জান্নাতবাসী করে জোরকনা। মেমিয়া 100 টাকা তোমার কি হবে? 100 টাকা তুমি বসে দেওয়া নাকি? এই বই তো জিন্দেগিতে কোনো বেটা লেখে না। আমি 2 রাকাত নামাজ পড়েছি, একটা হাদিস লিখেছি, 114টা সূরা কোথায় কোথায় নাযিল হয়েছে সেই নামগুলো সাহাবাদের নাম আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জানো আমার ভাইজানকে এবং ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ যেন সাহায্য করেন। আনতা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন। আপনারা সকলে একটা বই নেবেন। পর্দার আড়ালে মা বোনেরা যারা আছো, আমি একটু পরে ওই খানকা থাকবানি আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়া পাঠাই দিয়েন একটা বই আমি দেব। ইয়া নবী সালাম। আমি বেনাফুল বর্ডার থেকে আমি যাব হাওড়া থেকে সেই ট্রেনের টিকিট আমার হুজুর কেটে রেখেছেন। আমরা নামবো শাহরামপুর একদিন থাকে, পরের দিন দেওবন্দ, 3 দিন থাকার পরে যাব দিল্লির থেকে যাব কাশ্মীর থেকে আবার দিল্লি আসে যাব আবার আজমির শরীফে। সেখান থেকে পানিপথে 9টি জায়গায় আমি 21টা প্রোগ্রাম নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সহিভাবে আনার তৌফিক দান করেন। আমি হাত উঠা। আল্লাহর ওলি ছিলেন। আমি আমার জামাইকে বলবো, বাজান ভাইজানের একটা ছেলে আর মাহমুদকে বলি তুমি দাড়ি রেখে দিও, তুমি আলেম মানুষের ছেলে, এই দাড়ি কাটা কুটো মানুষ আমি দেখতে পারি না। এইগুলো আমি বলছি, আমি গতকাল সব কালাম দাড়ি কাটা যদি কোনো এমপি দাঁড়ায় তাকে আপনারা ভোট দেবেন না, ডাইরেক্ট। আমি এদেশের বীর উত্তম, আমি কাউকে ডরি না, আমি কার খাও না। দাড়ি কাটা লোক ফাসেক, দাড়ি কাটা লোকের সাক্ষী মাকরু। এই জন্য পরিষ্কার। আর আপনারা কোরআন হাদিস অনুযায়ী মানবেন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করে। যখন আমি হাত উঠা, আমি বলেছি যে আল্লাহ এই 54 বছর দেশ স্বাধীন করেছি, যারা গেছে পার্লামেন্টের নিজের আখেরি গুছাইছে, এবার তুমি আমাদেরকে এমন একটা সরকার দেবা যে যারা নামাজের বিল পার্লামেন্টে কায়েম করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। They are those who, if we establish them in the land and establish regular prayer, deep regular charity, and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Allah যেন এরকম করে। আল্লাহ, আমি এটাই বৃদ্ধ মানুষ, আমি তোমার কাছে বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা মুসলমানের সন্তানরা মারা গেছে, যাদের ইজ্জতের বিনিময় এদেশ পাইছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, জান্নাতবাসী করে দাও। আল্লাহ জালেম টোকাই অপরাধকারীর হাত থেকে এদেশকে তুমি বাঁচাও, এই দোয়া করি। আল্লাহ, আমি 34 বার হজ করেছি, আমি তোমার বান্দা নগণ্য। আল্লাহ কোন টোকার হাতে আল্লাহ যারা এই দেশকে যারা মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে, আল্লাহ এই সমস্ত বাটপার থেকে আমাদেরকে বাঁচাও। যেরকম আমি কোন রকম বুড়ো হয়ে গেছি, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কিছু করলে আবার লড়বো, 5 মিনিট সময় লাগবে। এই জন্য আপনাদেরকে নিয়ে
আর আমি বলি, আল্লাহ বাংলাদেশ তুমি ইসলামী রাষ্ট্র করে দাও, জোরকান আমিন। আল্লাহ ফিলিস্তাইনি ভাইদেরকে আমি একটু স্লোগান দেবো, ফিলিস্তাইন ফিলিস্তাইন, হাত ওঠে না কানে, ফিলিস্তাইন ফিলিস্তাইন, নারাই তাকবীর। আল্লাহ ফিলিস্তান সহ বাইতুল মুকাদ্দাস মক্কা মদিনার সকল মুসলমানদের হেফাজত করো। আল্লাহ জনাব বিশাল কেবলা আমার ভাইজান মসজিদের পাশে, আমার মিতে কবির বলছিল মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহ পাক আমার ভাইজানকে, উনি একদিকে আমার বন্ধু, অপরদিকে আমার শ্বশুরের ছাত্র, মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র। জামাত ইসলাম হলে আমি দুলোভাই থাকবো, জামাত ইসলামের দুলোভাই আমি। আর খালেদা আসলেই খালেদার বোনের ছেলের সাথে আমার নাজনীনকে বিয়ে দিছি। এইদিকে আমার বিয়ে, মানে এদেশের কোনো শালা যারা রাষ্ট্র চালাবে আমারে কিছু বলার তো নাই, তাকে প্রত্যেকের থইয়ে কাছে আমার কাছে আছে। এই জন্য আল্লাহুম্মা আমিন, হাত উঠাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদ বেহাদ মারখুদায়ে পাকেরা আকে মাদাদ মুস্তাকা কেরা আকে দরা দমদমি তুরু ঘেরা দাদো আস্তফা নাজাতুল হেরা। রব্বুল জলিল আল্লাহ রলি, আল্লাহ মুর্শিদের পাশে জনাব মরহুম আব্দুল ওয়াদুদ খন্দকার সাহেব, আল্লাহ এবং তার পিতামাতা, এ দেশবাসী যত কবরস্থান পৃথিবীতে আদম আলাইহিস সালাম হাওয়াই থেকে পর্যন্ত যারা চলে গেছে, আছে, থাকবে, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আমাদের প্রত্যেকের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা, খুব জোরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন যারা কবরে রয়েছে মাওলা, তাদেরকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ ফিলিস্তাইনি ভাইদেরকে আপনি সাহায্য করেন মাওলা। আমাদের গুনার কারণে হয়েছে, আমরা ওই সময় যদি 1947 সালে এই বরাবর এই কয়েক কিছু ইহুদিদেরকে আমার ভাইরা যদি স্থান না দিত, আজকে আমরা এই বিপদে পড়লাম না। হিটলার আমাদের পরীক্ষা করার জন্য রেখে গেছে, ইহুদি জাতিরা যত খারাপ হিটলার বুঝ দিয়ে গেছে। রব্বুল আলামিন দয়া করে ইহুদিদের সকল পণ্য বন্ধ, আল্লাহ যত সাবান আছে, যত মালপত্র আছে, সকল কিনবো না, কোকোকোলা কিনবো না, 7 আপ কিনবো না, তিব্বত সাবান কিনবো না, বাটার স্যান্ডেল কিনবো না। ওদের যত পণ্য আছে মুসলমান হিসেবে আমরা মসজিদে এখন 12টা, এখন ইংরেজি 12 তারিখ পড়ে গেছে, আমি এই এখন 11 তারিখ পড়ে গেছে। আল্লাহ দয়া করে আমি ঘোষণা দিয়েছি বাইতুল মুকাররম থেকে এবং সকল মসজিদ, পৃথিবীর সকল মসজিদের ইমামদের অনুরোধ করি, এই ফিলিস্তিনের জন্য দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন। আল্লাহ এরপরে মিছিল হবে আমাদের আহলে সুন্নাতুল জামাতের, আর দোয়া হবে বাইতুল মুকাররম। আমি মাওলানা মালিক সাহেব, মুফতি মালিক সাহেবকে আমি অনুরোধ করি দয়া করে আপনি ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন, আরো দলমত নির্বিশেষে, এবং তারা দোয়া করবেন। আর অন্য জাতিদেরকে বলি আপনারা স্মরণ করুন কত বড় নির্মম, কত পশু চাইতে নির্মম কাজ করতেছে এই ইহুদি জাতিরা। আর সৌদি আরবে যারা অস্ত্র রেখেছেন রাষ্ট্র বাঁচাবার জন্য, ও সালমান তোমার বড় ভাই আমার ছাত্র, আমি যখন ইউনিভার্সিটির মদিনা বিশ্ববিদ্যালয় আমি প্রফেসর ছিলাম এবং রিয়াদ ইউনিভার্সিটি ছিলাম, তোমার ভাই বিরাদার অনেক আমার ছাত্র, দয়া করে তুমি তেল বন্ধ করে দাও। আমেরিকার সব শক্তি
বন্ধ হয়ে যাবে, বিমান চালাইতে পারবা না। আর রাস্তাটাকে ভেঙে দাও, সকল ইহুদি জাতিরা ডুবে যাক। মিশরকে বলবো, তোমরা আগের থেকে তোমাদের দেশে ফেরাউন আছে। আমি যখন মিশরে পড়ছি, একদিন দেখবার সময় মনে মনে বলছিলাম, যদি পুলিশ পাহারা না দিত ফেরাউন, আমি তোর মুখে আমি প্রসাব করে দিতাম। ভাইয়েরা আমার, আমি এত বড় শক্তিশালী আমার বল। রব্বুল আলামিন দয়া করে আপনারা হাবিবের ওসিলায় আপনি আমাদের দোয়া কবুল করে নেন। রব্বানা ওয়ানসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মুরিদ মুতাকাল্লাম কষ্ট করেছে, আমার অনেক গুণীরা পর্দার আড়ালে আছে, সারা বিশ্বে দেশ প্রবাসীর ভাইরা আমার সঙ্গে দোয়া করেন। শীতকালেও ইহুদিদের কোন জিনিস আপনারা কিনবেন না। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমার